আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা র হরফ মশক করব। র হরফ কয় নাম্বার মাখরাজ কে বলতে পারবেন? 10। কয় নাম্বার? 10। সবাই দি পারেন। কয় নাম্বার মাখরাজ? 10। জিহবার আগার পিঠ, তারপর উপরে তালুর সঙ্গে লাগিয়ে। এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হলো গিয়া বেশিরভাগ মানুষই মনে করে কি যে জিহবার কি বলছে আগার পিঠ, পিঠ মনে করে জিহবার নিচের দিককে। কোনটাকে মনে করে? জিহবার নিচের দিকে পিঠ মনে করে, কিন্তু না, পিঠ হয়েছে জিহবার উপরেরটা। কোনটা? জিহবার উপরেরটা। যত মাদ্রাসা ছাত্র আছে জিজ্ঞেস করবেন জিহবার আগার পিঠ কোনটা, আপনার 90% উত্তর দেবে কি নিচেরটা উত্তর দেবে, কিন্তু তা না। র কখনো জিহবা উল্টায় উচ্চারণ করা যাবে না, সম্ভব না। তো জিহবার আগা আছে কি এটা, জিহবার আগা উপরে তালুর সঙ্গে লাগবে, তারপরে কি র উচ্চারণ হবে। র হরফে 7টি সিফাত। কয়টি সিফাত? 1 নম্বরে জাহার, জাহার বাতাস বন্ধ, জাহার বাতাস বন্ধ। 2 নম্বরে তাওয়াসসুত, আওয়াজ মাঝামাঝি। 3 নম্বরে ইস্তেফাল, ইস্তেফাল। 4 নম্বরে ইনফিতাহ, বলেন। জিহবার মধ্যখান তালু থেকে পৃথক থাকবে, কি থাকবে? 5 নম্বরে ইজলাক। 6 নম্বর ইনহিরাফ। 7 নম্বরে তাকরার। তাকরার অর্থ কি? বারবার, একাধিকবার। তাকরার অর্থ কি? তাজবিদের পরিভাষায় অর্থাৎ তাকরার দিয়ে বোঝানো হয়েছে বারবার থেকে বেঁচে থাকা। কি থাকা? বেঁচে থাকা। তাকরার পরিভাষায় 2 প্রকার, তাকরারে হাকিকি, তাকরারে মুশাবা। হ্যাঁ, তো হাকিকি করা যাবে না। কি করা যাবে না? হাকিকি করা যাবে না। আর কি আমরা মুশাবা একাধিকবার কর্ম মিলে যাবে, ঠিক আছে? ধরেন র র র র র র রি রু র রি রু র রি রু র রি রু র র রি রি রু রু আল ইল উল আল ইল উল আল্লাহ আল্লাহ ইল্লাহ উল্লাহ আল্লাহ ইল্লাহ উল্লাহ র আল। ঠোঁট এত বড় করা যাবে না, 1 আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে, এত বড় হা হবে না, ঠিক আছে? র আল। রি ইল রু উল রু উল রানি রুনি রানি রুনি رنكرا ونرا 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 الرراري ونرا الرراري من المراري من المراري مرارا ونرارا مرارا ونرارا 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 الله 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 الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم